আয়াত 10 وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين অনুবাদ আর তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে দিয়েছেন বরকত এবং 4 দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন সমভাবে যাচনকারীদের জন্য। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। আকাশ ও পৃথিবীর সৃষ্টির বিষয় পবিত্র কুরআনে সংক্ষেপে ও বিস্তারিতভাবে বহু জায়গায় বিবৃত হয়েছে, কিন্তু কোনটির পরে কোনটি সৃজিত হয়েছে এর উল্লেখ সম্ভবত মাত্র 3 আয়াতে করা হয়েছে। 1 হা-মিম সাজদার আলোচ্য আয়াত, 2 সূরা বাকারার 29 নং আয়াত এবং 3 সূরা আন-নাজিয়াতের নিম্নোক্ত আয়াত। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা أخرج منها ماءها ومرعاها والجبال أرساها বাহ্যিক দৃষ্টিতে এসব বিষয়বস্তুর মধ্যে কিছু বিরোধও দেখা যায়, কেননা সূরা বাকারা ও সূরা হা-মিম সাজদার আয়াত থেকে জানা যায় যে আকাশের পূর্বে পৃথিবী সৃজিত হয়েছে, এবং সূরা আন-নাজিয়াতের আয়াত থেকে এর বিপরীতে জানা যায় যে আকাশ সৃজিত হওয়ার পরে পৃথিবী সৃজিত হয়েছে। সবগুলো আয়াত নিয়ে চিন্তাভাবনা করলে মনে হয় যে প্রথমে পৃথিবীর উপকরণ সৃজিত হয়েছে, এ মতাবস্থায় ধূমকুঞ্জের আকারে আকাশের উপকরণ নির্মিত হয়েছে। এরপর পৃথিবীকে বর্তমান আকারে বিস্তৃত করা হয়েছে এবং এতে পর্বতমালা, বৃক্ষ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে। এরপর আকাশের তরল ধূমকুঞ্জের উপকরণকে সপ্ত আকাশে পরিণত করা হয়েছে। আশা করি সবগুলো আয়াতই এই বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, বাকি প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই জানেন। সহিহ বুখারীতে এই আয়াতের অধীনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে কতিপয় প্রশ্ন ও উত্তর বর্ণিত হয়েছে, তাতে ইবনে আব্বাস এই আয়াতের উপর্যুক্তরূপ ব্যাখ্যা করেছেন। বুখারী কিতাবুত তাফসির বাব হা-মিম আস-সাজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ মাটি সৃষ্টি করেছেন শনিবার, আর তাতে পাহাড় সৃষ্টি করেছেন রবিবার, গাছগাছালি সোমবার, অপছন্দনীয় সবকিছু মঙ্গলবার, আলো সৃষ্টি করেছেন বুধবার, আর জমিনে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবার, আর আদমকে শুক্রবার আসরের পরে সর্বশেষ সৃষ্টি হিসেবে দিনের সর্বশেষ প্রহরে আসর থেকে রাত পর্যন্ত সময় সৃষ্টি করেছেন। মুসলিম 2789। এই হিসেব মতে আকাশ ও পৃথিবীর সৃষ্টি 7 দিনে হয়েছে বলে জানা যায়, কিন্তু কোরআনের আয়াত থেকে পরিষ্কারভাবে জানা যায় যে এই সৃষ্টি কাজ 6 দিনে হয়েছে। এক আয়াতে আছে, আমি আকাশ, পৃথিবী ও এতদু ভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। সূরা কাফ 38। এ কারণে হাদিসবিদগণ উপরোক্ত বিশুদ্ধ বর্ণনাটির বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন। কেউ কেউ হাদিসটিকে অগ্রাহ্য বলে মনে করেছেন, আবার কেউ কেউ বর্ণনাটিকে কাব আহবারের উক্তি বলেও অভিহিত করেছেন। ইবনে কাসির। কিন্তু যেহেতু হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, তাই এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আল-আলবানী বলেন, এ হাদিসের সানাদে কোনো সমস্যা নেই, আর এই বর্ণনাটি কোনোভাবেই কোরআনের বিরোধিতা করে না, যেমনটি কেউ কেউ মনে করে থাকে, কেননা হাদিসটি শুধুমাত্র জমিন কিভাবে সৃষ্টি হয়েছে তা বর্ণনা করে, আর তা ছিল 7 দিনে। আর কোরআনে এসেছে যে আসমান ও জমিন সৃষ্টি হয়েছিল 6 দিনে, আর জমিন সৃষ্টি হয়েছিল 2 দিনে। আসমান ও জমিন সৃষ্টির 6 দিন এবং এই হাদিসে বর্ণিত 7 দিন ভিন্ন ভিন্ন সময় হতে পারে। আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি হওয়ার পর জমিনকে আবার বসবাসের উপযোগী করার জন্য 7 দিন লেগেছিল। সুতরাং আয়াত ও সহিহ হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই। সারকথা এই যে পবিত্র কোরআনের আয়াতসমূহকে একত্রিত করার ফলে কয়েকটি বিষয় নিশ্চিতরূপে জানা যায়। প্রথমত,
আকাশ, পৃথিবী ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু মাত্র 6 দিনে সৃজিত হয়েছে সূরা হামিম সেজদার আয়াত থেকে। দ্বিতীয়ত জানা যায় যে পৃথিবী, পর্বতমালা, বৃক্ষরাজি ইত্যাদি সৃষ্টিতে পূর্ণ 4 দিন লেগেছে। তৃতীয়ত জানা যায় যে আকাশমণ্ডলীর সৃজনে 2 দিন লেগেছিল। চতুর্থত আসমান, জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সৃষ্টির পর জমিনকে বসবাসের উপযোগী করতে 7 দিন লেগেছিল। এ 7 দিনের সর্বশেষ দিন শুক্রবারের কিছু অংশ বেঁচে গিয়েছিল, যাতে আদমকে সৃষ্টি করা হয়েছিল। কোনো মুফাসসির উপরোক্ত হাদিস অগ্রহণযোগ্য বিবেচনা করে আসমান ও জমিন সৃষ্টির ক্ষেত্রে শুধু কোরআনের ভাষ্যের উপর নির্ভর করেছেন। তাদের মতে এসব আয়াতের বাহ্যিক অর্থ এই যে আকাশ সৃষ্টির পরে পৃথিবীকে বিস্তৃত ও সম্পূর্ণ করা হয়েছে। তাই এটা অবান্তর নয় যে পৃথিবী সৃষ্টির কাজ দুভাগে বিভক্ত। প্রথম দুদিনে পৃথিবী ও তার উপরিভাগের পর্বতমালা ইত্যাদির উপকরণ সৃষ্টি করা হয়েছে। এরপর দুদিনে সপ্ত আকাশ সৃজিত হয়েছে। এরপর দুদিনে পৃথিবীর বিস্তৃতি ও তন্মধ্যবর্তী পর্বতমালা, বৃক্ষরাজি, নদ-নদী, ঝর্ণা ইত্যাদির সৃষ্টি সম্পূর্ণ করা হয়েছে। এভাবে পৃথিবী সৃষ্টির 4 দিন উপজুপুরি রইল না। সূরা হামিম সেজদার আয়াতে প্রথমে খালাকাল আরদা ফি ইয়াউমাইনি, দুদিনে পৃথিবী সৃষ্টির কথা বলে মুশরিকদেরকে হুঁশিয়ার করা হয়েছে। অতপর আলাবা করে বলা হয়েছে ওয়াজা আলা ফিহা রওয়াসিয়া মি ফাউকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়ামি, আর তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে দিয়েছেন বরকত এবং 4 দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন। এতে তফসিরবিদগণ একমত যে এই 4 দিন প্রথমোক্ত 2 দিন সহ পৃথক 4 দিন নয়, নতুবা তা সর্বমোট 8 দিন হয়ে যাবে, যা কোরআনের বর্ণনার বিপরীত। এখন চিন্তা করলে জানা যায় যে খালাকাল আরদা ফি ইয়াউমাইনি বলার পর যদি পর্বতমালা ইত্যাদির সৃষ্টিও 2 দিনে বলা হতো, তবে মোট 4 দিন আপনা আপনিই জানা যেত। কিন্তু পবিত্র কোরআন পৃথিবী সৃষ্টির অবশিষ্টাংশ উল্লেখ করে বলেছে এ হল মোট 4 দিন। এতে বাহ্যত ইঙ্গিত পাওয়া যায় যে এই 4 দিন উপজুপরি ছিল না, বরং দুভাগে বিভক্ত ছিল, 2 দিন আকাশ সৃষ্টির পূর্বে এবং 2 দিন তার পরে। আয়াতে ওয়াজা আলা ফিহা রাওয়াসিয়া মে ফাউকিহা বাক্যে আকাশ সৃষ্টির পরবর্তী অবস্থা বর্ণিত হয়েছে। ইবনে কাসির।